আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। খামার বাড়ি বিডিতে সবাইকে স্বাগতম। অনেকে জিজ্ঞেস করেন যে চাকরির পাশাপাশি কি খামার করা যায়। আসলে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমি বলি যে না, চাকরির পাশাপাশি খামার করা যায় না, এটা সম্ভবও না। কারণ একটা খামার ছোট থেকে যখন বড় হয় তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে সময় দিতে হয় এবং এর পিছনে প্রচুর এনার্জি খরচ করতে হয়। সো আপনাকে প্রথমেই যদি আপনি মানুষের ঘাড়ে দিয়ে আপনি নিজে চাকরি করছেন, অন্য কাউকে দায়িত্ব দিয়ে খামার করাচ্ছেন, এইভাবে ভাই আপনার খামার হবে না। হ্যাঁ হবে, কি হবে? আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন, পুরা ইনভেস্টটাই নষ্ট হয়ে যাবে। একসময় আপনি পুরাটা গুটিয়ে নিয়ে আবার সেই চাকরিতে চলে যেতে হবে। সো এই জিনিসটা কেউ করতে যাবেন না যে চাকরি আছে, ফুল টাইম একটা জব আছে, জবের পাশাপাশি আপনি খামার করছেন। আসলে এটা কখনোই সম্ভব না। আর যারাই করছে তারা এই বিষয়টাকে ধরা খাইছে। সো এই জিনিসটা খুব কেয়ারফুলি শুরু করতে হবে যে আসলে আমি চাকরি করব নাকি খামার করব। খুব সুন্দর করে ডিসিশন নিতে হবে। আপনার দ্বারা কি খামার সম্ভব কিনা, আপনার জন্য সুইটেবল কিনা, এই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে। সো আপনি আগে নিজে প্রিপেয়ার হন, নিজে প্রস্তুতি নেন যে আসলে আপনার দ্বারা খামার হবে কিনা। এটা টেস্ট করার জন্য আপনি পাইলট প্রজেক্ট করেন, ছোট ছোট প্রজেক্ট করেন। সো এই জিনিসগুলো টেস্টে আপনি যখন উত্তীর্ণ হবেন, আপনি যখন টেস্ট পাস করবেন, তখন আপনি গিয়ে খামারে পুরোপুরি ইনভেস্ট করেন। কিন্তু আগে থেকে এসে চাকরিও করছেন পাশাপাশি খামার, আসলে খামার হবে না ভাই। চাকরিও হবে না, খামারও হবে না। চাকরিতেও আপনি মেধা পুরোপুরি দিতে পারছেন না খামারের টেনশনে, এবং খামারটাও হবে না চাকরির টেনশনে। এই জন্য আমি সবসময় বলি যে একটু কষ্ট হলেও প্রথম দিকে আপনি নিজে করার ট্রাই করবেন। এবং চাকরি আসলে এটা তো সাস্টেনেবল কিছু না। যদি বেসরকারি চাকরি হয়, যে কোনো সময় চলে যেতে পারে। তো চাকরির অত ভয় না করে নিজে, আল্লাহ চালাই নিবে। ২-৩ বছরে একটা খামার উঠতে সময় নেয়। ২ বছর ৩ বছর। আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। আস্তে, আস্তে ধীরে আস্তে, আস্তে বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ একসময় গিয়ে দেখবেন যে আপনিও স্টেবল হয়ে গেছেন। সো এই যে একটা বিষয় যে চাকরির পাশাপাশি খামার করা যাবে কিনা। আসলে চাকরির পাশাপাশি খামার হয় না, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি চেয়েছিলাম চাকরির পাশাপাশি করতে, কিন্তু এটা কখনোই সম্ভব না। তাই আপনি সময় দিতেই পারবেন না। চাকরিওয়ালারা চাইবে, যার চাকরি আপনি করেন সে চাইবে যে পুরোপুরি সময়টা আপনি তাকে দেন। আর আপনি চাবেন যে আমি খামারে কখন একটু সময় দিতে পারবো। সো এইটা আসলে কখনোই ম্যানেজ করা সম্ভব না। আর খামারের কাজ ম্যাক্সিমাম দিনের বেলায় থাকে, আর চাকরির কাজও ম্যাক্সিমাম দিনের বেলায় হয়। হ্যাঁ, আপনি যদি রাতে পার্ট টাইম কোনো জব করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। তারপরেও যদি আপনার খামারটা প্রথম দিকে কোনো লোকজন না থাকে, কোনো দেখাশোনার মানুষ না থাকে, সেক্ষেত্রে রাতেও আপনাকে খামারে সময় দিতে হবে। সো কোনো ধরনের বড় বিপদ হয়ে যেতে পারে, কোনো ইনস্ট্যান্ট কোনো কিছু প্রয়োজন হতে পারে। সো আপনাকে অবশ্যই খামারে অল টাইম সময় দিতে হবে। আমরা দুপুরের পরে যে ছাগলগুলোকে পানি দিয়ে দিয়েছি, এবং আজকে একে গোসল করানো হয়েছে। এবং এই যে পুরা খামারটা দেখতেছেন, এটা সারাদিন যে আমরা পরিচালনা করি এবং আমাদের বিন্দুমাত্র সময় থাকে না ভাই। এই চিন্তা আসে থেকে যে মানে চাকরির পাশাপাশি খামার করা যায়, এই চিন্তা করার সময়টাও তো নাই। তো সকাল 7টা থেকে শুরু হয়, একদম বিকাল সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকে ছাগল নিয়ে। খাওয়ানো, পানি দেওয়া, তারপরে এদের সঠিক পরিচর্যাগুলো করা, যাদের মেডিসিন দরকার তাদের মেডিসিন গুলো দেয়া। হ্যাঁ, প্রতিটা বিষয়কে খেয়াল করে করে কাজগুলো করা। এই সময় আপনার কোথায় পাবেন যে আপনি চাকরি করবেন? সো এই জিনিসটা আসলে হয় না যে চাকরির পাশাপাশি খামার করা। হ্যাঁ, আপনি করতে পারেন। কোন সময়? আপনার যখন স্টেবল খামার ৩-৪টা হয়ে গেছে, বড় ধরনের আপনার সেটআপ আছে, সবকিছু আছে, আপনি একজন ম্যানেজারকে বসিয়ে, অভিজ্ঞ কাউকে বসিয়ে আপনি অন্যান্য কাজ করতে পারেন। সো সেই পর্যায়ে তো আগে যেতে হবে। এরপরে না হলে আপনারা সেই চিন্তা করতে পারেন। বাট শুরুর দিকে কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব না। অনেকেই অনেক সাজেশন দিবে, অনেক কিছু বলবে। আসলে সেগুলা কোনো কিছুই আসলে অত ট্রাস্টেড না। আমি জানি। কারণ এটা আমি রিয়েলিটি চেক খাইছি দেখে আমি বলতেছি যে চাকরির পাশাপাশি আসলে কখনোই খামার সম্ভব না। আর খামার করতে গেলে চাকরি হবে না, চাকরি করতে গেলে খামার হবে না। সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আসলে খামারে আসতে হবে, এবং আপনাকে সেরকম ব্যাকআপ রাখতে হবে। আপনি পুরো ইনভেস্টটা খামারের পশু কেনার ভিতরে দিয়ে দিলেন, পুরো ইনভেস্ট শেড বানানোর ভিতরে দিয়ে দিলেন, না ভাই। এইভাবে আপনার খামার হবে না। ওদিকে প্রচুর পরিমাণে সেভ করতে হবে টাকা। আমি চাইলে আমার এই ছাগলগুলাকে মোটা তাজাকরণ করে একদম এক একটাকে পুরা বানাই ফেলতে পারবো। কিন্তু আমি কেন খাওয়াই না দানাদার? কারণ শুরুর দিকে আমার প্রচুর পরিমাণে ইনভেস্ট যদি আমি চলে যায়, আমি যদি উঠাইতে না পারি, তাহলে ওই যে বলে না, কিনতে ছাগল আর বেচতে পাগল, এই টাইপের হয়ে যাবে জিনিসটা। সো প্রথম দিকে আমাকে সেভ করতে হবে, টাকা সেভ করতে হবে। চাইলে একটা শেড বানানো যেত ভালো মানের, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা এখান থেকে প্রফিট বের করে এরপরে শেড করব। তা না হলে আমাদের যেটা হবে যে আমাদের ইনভেস্ট বেশি হয়ে যাবে লাভের তুলনায়, অর্থাৎ আমাদের প্রফিট বের করতে করতে আরো ২-১ বছর পিছিয়ে যেতে হবে। তো সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।